আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা নতুন অবস্থায় খামার করলে এবং অনেকে আছেন ইউটিউব দেখে খামার শুরু করেন, এই মানুষেরা কিন্তু ম্যাক্সিমাম লসের সম্মুখীন হন। তো নতুন খামারিরা আমাদের কেন লস করে, এই বিষয় নিয়ে আজকে মূল আলোচনা। আমি প্রথমেই বলে রাখি, আপনারা দেখবেন যে যারা পূর্ব থেকে খামার করছে সেই সকল খামারিরা কিন্তু ধাপে 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 নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং খামার চলমান রাখে। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদের মূল পেশা হলো খামার, সেটা যে কোনো কিছুর খামার হতে পারে। সেই খামার করেই তারা কিন্তু তাদের রিজিকের ব্যবস্থা করে। কিন্তু আপনারা নতুন যারা এই সেক্টরে আসেন, আপনারা কিন্তু বেশি দিন টিকতে পারেন না। 1 বছর লস দেন, 2 বছর লস দেন, তৃতীয় বছর গিয়ে বলেন খামারে কোনো লাভ নাই। কিন্তু মজার ব্যাপার হলো, আপনারা বলেন লস, কিন্তু এত লস থাকার পরও খামার কিন্তু কেউ বন্ধ করে দেয় না। দেখেন, বাংলাদেশে প্রতি বছর নতুন যদি 1 লক্ষ তরুণ এই খামার সেক্টরে আসে, আবার দেখেন আগের বছর যারা শুরু করছিল তাদের মধ্যে 1 লক্ষ আবার চলেও যায়। মানে নতুন 1 লক্ষ খামার তৈরি হয়, আবার 1 লক্ষ খামার বন্ধ হয়ে যায়। কিন্তু এর মাঝেও দেখেন আপনি, খামারই কিন্তু কমতেছে না। কেউ বন্ধ করতেছে, কেউ চালু রাখতেছে, খামার কিন্তু চলতেই আছে। আর আমার মতো বা যারা মোটামুটি অনেকদিন ধরে খামার করে, তারা কিন্তু কন্টিনিউ করতেছেই, তাদের কোনো সমস্যা নাই। কিছু কিছু মানুষ বলে খামারে লস, কিন্তু এত লসও যদি হয় তাহলে মানুষ খামার করে কেন? লস দিয়ে তো পৃথিবীতে কেউ কোনো ব্যবসা করে না, নিশ্চয়ই লাভ হয়। এখন তাদের লাভ হইলেও নতুনদের কেন লাভ হয় না? অনেক বকবক করলাম, অযথা আপনারা অনেক সময় নষ্ট করলাম, তো মূল কথায় চলে যাই। আপনারা দেখবেন যারা নতুন এই খামার সেক্টরে আসে যে আমি গরুর খামার করব, তাদের মূল যে চিন্তাটা থাকে, তারা গাভী দিয়ে শুরু করে। তারা মনে করে কি যে গরু মোটা তাজা করণ মানে গাভী, আমি গাভী ফ্যাটেনিং করব। ব্যাপারটা অত্যন্ত ভালো জিনিস, গাভী ফ্যাটেনিং এ অত্যন্ত লাভ আছে, এটা করুক, এটা কোনো সমস্যা না। আবার অন্যদিকে আরেক ধরনের মানুষ আছেন যারা ইউটিউবে ভিডিও দেখেন, যেমন আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আমার মতো এরকম অসংখ্য মানুষ ভিডিও করে। আমি গরু বিক্রি করি, লাভ করি, মাঝে মাঝে লসও করি, সেটাও আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু অনেকে আছে আবার দেখেন যে সবসময় শুধু লাভ 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 লাভ, কোনো লস নাই। মানে লাভে তারা মানে ভেসে যাচ্ছে এমন একটা অবস্থা। যদিও খামার সেক্টরের উত্থান পতন হবেই, আপনার কোনো সময় আপনাকে লস দিতে হবে, এটা মেনে নিতে হবে। কারণ অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট না হলে এই সেক্টরে লাভ আছে। তো ইউটিউব যারা দেখেন তারা যখন সবসময় দেখেন যে আপনার প্রচুর তো লাভ, বিশেষ করে গাভী গরু, একটা গাভীতে 30,000 40,000 পর্যন্ত লাভ করতেছে। তো কেউ যদি 30 40 করে, আমি তো 10 অন্তত করতে পারবো, তো আমিও গাভী পালবো। তো এই গাভীর সেক্টরে কিন্তু চলে আসেন। ভালো দিক, আমি প্রথমে বলছি গাভীর সেক্টরটা ভালো দিক, গাভী আপনি পালন করেন, মোটা তাজা করেন, খুব ভালো দিক। কিন্তু এখন মূল যে সমস্যাটা, এটা হলো এই যে নতুন যারা আসছে, আসার পর তারা করে কি, তারা ভাবে যে আমি এখন যদি বড় বড় গাভী দিয়ে শুরু করি, লসের সম্ভাবনাটাও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বড় গরু বেশি রিস্ক, বেশি দাম। ধরেন 1 লাখ টাকার একটা গরু আপনি যদি লস করেন, সেখানে লসের পরিমাণটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আবার যদি আপনি একটা 20 30 হাজারের গরুতে যদি লস করেন, সেখানে সেটার দাম যেহেতু কম, লসটাও কম হবে, এটাই স্বাভাবিক। তো নতুন অবস্থায় নতুন খামারিরা করে কি, ছোট ছোট দেশি গরুগুলো দিয়ে শুরু করে দেয়, দেশি গাভীগুলা। এর কারণ হলো ছোট গরু দাম কম, লস হলেও কম হবে। আর ইউটিউব দেখে যারা খামার করে, মানে ইউটিউবে দেখে প্রচুর লাভ, তারা যেটা করে, তারা দেখে এক গরুতে 20 30 হাজার লাভ, আমি যদি একটা গরুতে 10ও করি, 10টা গরু পালন করলে 1 লক্ষ টাকা লাভ। তারা করে কি, তারা শুধু বেশি গরু কেনার চিন্তা ভাবনা করে। তারা চিন্তা করে যত বেশি গরু তত বেশি লাভ। এর ফলে তারাও কি করে, ছোট ছোট গরু দিয়ে ঘরটা ভর্তি করে ফেলে, মানে খামার শেডটা ভর্তি করে ফেলে। এখানে শুরু হয় মূল সমস্যা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, এক হাটে এক ভাই ছোট ছোট 30 35-এর মধ্যে দেশি গাভীগুলো কিনে নিয়ে যাচ্ছে মোটা তাজা করার জন্য। এখন এই গাভীগুলার যে সমস্যাগুলা, 30 থেকে 35-এ যে গাভীগুলা পাওয়া যায়, এগুলোর শরীরে আপনি সর্বোচ্চ মাংস ধরাতে পারবেন 2 মণ। বর্তমান জানেন মাংসের বাজারটা প্রচন্ড খারাপ চলতেছে। তো এই সময়টাতে 2 মণ মাংসের একটা গাভী যদি আপনি বিক্রি করেন, সর্বোচ্চ দাম পেলে পেতে পারেন 50,000 25,000 টাকা মণ গাভী। কারণ ষাঁড় গরু 25,000 টাকা মনে বিক্রি করতে হচ্ছে বর্তমান সময়ে, তার জায়গায় গাভী এর থেকে বেশি সম্ভব না। তো 2 মণের গাভীটা আমি যদি ধরি, আপনি 50,000 টাকা দিয়ে বিক্রি করছেন, আপনি কিনতেছেন 35,000 টাকা দিয়ে, আপনার 3 মাসে খরচ কিন্তু 15,000 হয়ে যাবে। 15 35 50, আপনি বিক্রিও করছেন 50। মিডিলে আপনি এই যে পরিশ্রম করলেন, কারেন্ট বিল আসলো, এগুলা
মানে এইগুলো আপনার একেবারে বৃথা, এগুলো আপনার উঠলোই না। এখন অনেকে বলতে পারেন যে ভাই ইউটিউবে ভিডিও দেখি অনেক ভাই বলে ছোট ছোট দেশি গাভিগুলো আপনার 6-7 হাজার টাকা কমপ্লিট হয়ে যায় বা 8-10 হাজার টাকা কমপ্লিট হয়ে যায়, আপনি 15 হাজার বললেন কেন? আমি আপনাকে ভেঙে দিই, মুখে বলাটা যতটাই সহজ বাস্তবে করাটা ততটাই কঠিন। আমি নিজে একজন খামারি, আমি তো বাস্তবটা জানি যে আপনার কোন গরু কত টাকা দিয়ে পালন হয়। ছোট ছোট সাইজের যে দেশি গাভিগুলো আছে এগুলো আপনার যে পরিমাণ খায়, একটা ডাবল গরু তার থেকে বড় যে ক্রস গরুগুলো আছে এগুলো কিন্তু তার ডাবল খাবার হলেই হয়ে যায়। সাপোজ একটা ছোট গরুতে যদি আপনার 15 হাজার টাকা 3 মাসে খরচ হয়, আপনি কিন্তু 25 থেকে 30 হাজার টাকা একটা বড় গরু ফ্যাটেনিং করতে পারবেন। এখন 15 হাজার ছোট গরুতে কেমনে খরচ হয় আমি আপনাদের বলি। ধরেন একটা ছোট গরু, দেশি গরু যেটা শরীরে 2 মণ মাংস ধরবে, সেই গরুটা আপনার তৃতীয় মাসে মিনিমাম 4 কেজি খাবার খাবে। কারণ তৃতীয় মাসে গরুকে সর্বোচ্চ খাবার দিতে হয় শেষের দিকে, কারণ সেই সময় গরুটা বিক্রয়ের সময় হয়ে আসতেছে, বিক্রয়ের আগে আগে আপনাকে খাবারটা বেশি দিতে হবে। তো আমি যদি ধরি বর্তমান প্রেক্ষাপটে 1 কেজি খাবারের দাম প্রায় 50 টাকা, আমার 42 টাকা পড়ে, কারো 43 পড়ে, কারো 40 পড়ে। কিন্তু ভাই সবার তো এক জায়গায় সমান দাম পড়ে না। যারা ঢাকা চট্টগ্রামে থাকে তাদের তো খরচ অনেক হয়ে যায়, তাদের 60 টাকা কেজি পড়ে যায় অনেক সময় খাবার। তো এভারেজ যদি আমি একটা স্ট্যান্ডার্ড খাবার, একটা ভালো মানের খাবার যদি 50 টাকা কেজি ধরি, যেহেতু অনেকে আবার ফিট টিট খাওয়ান, তো এভারেজ যদি আমি 50 টাকা ধরি, 4 কেজি খাবারের দাম 200 টাকা। বর্তমান খড়ের যে দাম আপনারা জানেন যে খড়ের কি পরিমাণ দাম। একটা গরু সর্বনিম্ন ছোট গরু 50 টাকার খড় খাবে এর কোনো মাপ নেই। 50 টাকার যদি খড় খায়, 200 টাকার যদি দানাদার খাবার খায় 4 কেজি, 250 টাকা দিন। 250 টাকা দিনে খেলে 1 মাসে খায় 7,500 টাকা, মানে 7,500 টাকা। এখন আমার কথা হলো যে একটা গরু যদি আপনি 3 মাস পালন করেন, ধরলাম আপনার তৃতীয় মাসে গরুটা দিন 250 টাকা করে 7,500 টাকা খেলো, তার আগের 2 মাসে 7,500 খেলো, তারপরে 2 মাসে কিন্তু 15,000 টাকা খাচ্ছে। আপনি যদি 2 মাসে 3,500 টাকা করেও যদি খরচ ধরেন, 3.5 দুগুণা 7,000, মানে দিন 120-30 টাকা করে খরচ করে আপনি গরু পালছেন, ধরলাম প্রথম 2 মাস, তৃতীয় মাসে তো আপনার 7,500 খরচ হচ্ছেই। এখন আপনি যদি ধরেন প্রথম 2 মাসে 7,500 খরচ আর তৃতীয় মাসে 7,500 খরচ, তাও 15,000 টাকা খরচ। এর থেকে বেশিও কারো হয়ে যায়, কিন্তু 15-র নিচে সম্ভব না। মানে গরু কিনে যদি আপনি খাবার খাওয়ান, আপনার যদি নিজের গৃহস্থী না থাকে, নিজে কৃষিকাজ না করেন, সব যদি ফ্রিতে না পান, তাহলে আপনার এই খরচটা হবেই 100% শিওর। অন্যদিকে আপনি দেখেন একটা বড় গরু, ধরেন যে আপনি যেমন যেটা বললাম যে যদি 35 দিয়ে গরু কিনেন, 2 মণ মাংস ধরবে, 50 বিক্রি করবেন, খরচে 15,000 হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে যদি একটা বড় গরু আপনি 70,000 দিয়ে কিনেন, ধরেন 35-এর ডবল 70 দিয়ে আপনি গরুটা কিনছেন, কেনার পর যেটা হবে সেই গরুটা কিন্তু আপনি 25 থেকে 30 হাজার টাকা কমপ্লিট করে ফেলতে পারবেন খাবার এই 3 মাসে। এখন বলতে পারেন যে ছোট গরু 15,000 হলে বড় গরু 3 মাসে ওর ডাবল খরচে কেমনে হচ্ছে। দেখেন, আপনার একটা গরু যেটা শরীরে 2 মণ মাংস ধরবে, ওই যে বললাম শেষের মাসে সে খাবার খাবে 4 কেজি, 4 কেজি খাবার খেয়ে মানে 7,500 টাকা তার 1 মাসে সে খেয়ে ফেলতেছে। 3 মাসে 15,000 খেয়ে সে আপনার মাংস দিল টোটাল 2 মণ। অথচ আপনি 70 দিয়ে যদি একটা গরু কিনেন, বড় ক্রস যে গাভিগুলো আছে এগুলা কিনলে আপনার এগুলা কিন্তু খাবার আপনার 7 থেকে 8 কেজি খাবে, এর থেকে বেশি খাবে না। আপনার যত বড় গরু হোক 7-8 কেজির উপর কিন্তু খাবার খায় না। এখন দেখেন একটা ছোট গাভি পালন করলে আপনাকে 4 কেজি খাবার খাওয়াইতে হচ্ছে, অথচ ওর ডবল খাবার মানে 8 কেজি খাবার দিলে আপনি একটা বড় গাভি মানে পালন করতে পারতেছেন। বড় গাভি পালন যদি করেন, এখানে কিছু লাভ আছে। কি লাভ আছে? আপনি একটা 70 দিয়ে যদি একটা গাভি কিনেন, সেই গাভিটা শরীরে মিনিমাম মাংস ধরবে 6 মণ। আপনি যদি মোটামুটি দেখে যদি কিনতে পারেন, অবশ্যই 6 মণ মাংস ধরবে যদি 70 থেকে 75-এর মধ্যে গরু কিনেন। মোটামুটি যদি একেবারে যদি নাও ধরাইতে পারেন বা যদি গরুটা অত বড় নাও পান, তারপর 5 মণ মাংস ধরবে এর কোনো মাপ নেই। সর্বনিম্ন 5 মণ মাংস ধরবে 70 থেকে 75-এর গাভিতে। এখন আপনি হিসাব করেন যে 35 দিয়ে গরু কিনে 15,000 টাকা খাওয়ায় 50,000 টাকার মধ্যে মাংস পাচ্ছেন আপনি 2 মণ। অন্যদিকে আপনি 70 দিয়ে গরু কিনে 30,000 খাওয়ায় মানে 1 লক্ষ টাকা খরচ করে আপনি মাংস পাচ্ছেন 6 মণ। 50,000 খরচ করে মাংস পাচ্ছেন 2 মণ। আবার মানে কথাটা ভালো করে আমি রিপিট করতেছি, 50,000 টাকা খরচ করে আপনি মাংস পাচ্ছেন দেশি গরুতে 2 মণ। অন্যদিকে 1 লক্ষ টাকা খরচ করে, মানে 70 গরুর দাম 30,000, আপনার খাবার খরচ 1 লক্ষ টাকা খরচ করে আপনি মাংস পাচ্ছেন টোটাল 6 মণ। মানে 2 দুগুণা 4, ডাবলেরও অধিক, 3 গুণ মাংস পাচ্ছেন। অর্থাৎ 3টা দেশি গাভী সমপরিমাণ মাংস একা শৈলে ক্যাপচার হচ্ছে। কিন্তু 3টা দেশি গাভী পালন করলে আপনার খরচ হচ্ছে 3-15-45,000। অন্যদিকে একটা ক্রস গরু পালন করলে আপনার খরচ হচ্ছে 2টা দেশি গাভীর সমান, অর্থাৎ 30,000। মানে আপনি 2টা গাভীর টাকা একটা বড় গরুকে খাওয়াইলে আপনার 3টা ছোট দেশি গাভীর সমান বেনিফিট সে দিচ্ছে। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি 6 মণ মাংস একটা গাভী বিক্রি করতে যান, ভালো দাম পাইলে তো 1.5 লক্ষ টাকা বলতে হবে না, 25,000 টাকা মণ অনায়াসে বিক্রি করতে পারবেন। এখন গরুর দাম কম, আপনি যদি 22,000 টাকা মনেও যদি বিক্রি করেন, তারপরেও কিন্তু অনায়াসে আপনি 1,30,000-35,000 টাকা বিক্রি করতে পারবেন। আমি ধরলাম 6 মণ মাংস ধরেছেন, আপনি 20,000 টাকা মনে গরুটা বিক্রি করছেন, তাও 1,20,000 টাকা আপনি বিক্রি করবেন। 1,20,000 বিক্রি করলে 1 লক্ষ খরচ করলে আপনার
20,000 টাকা লাভ থাকবে। ধরলাম 70 না, আপনি গরুটা কিনছেন 80 দিয়ে, 80 দিয়েও যদি কিনেন 30,000 যদি খাওয়ান 1,10,000, 1,20,000 তো বিক্রি করতে পারবেন, এর কোনো মাপ নাই। মানে 80 গরু তো অন্তত 6 মণ মাংস ধরবেই। 6 মণ মাংস কি আপনি 1,20,000 অন্তত বিক্রি করতে পারবেন না 20,000 টাকা মনে? 20,000 টাকা মনে বিক্রি করলেও কিন্তু আপনার 10,000 লাভ হচ্ছে, মানে লস হওয়ার এখানে সম্ভাবনা নাই। অন্যদিকে দেশি গরু পালন করলে গরুর দাম আর খাওয়ানো খরচ সহ ওই দামে বিক্রি করতে হবে, আপনার পরিশ্রমটা বৃথা যাবে, এখানে কোনো লাভ পাবেন না। নতুন অবস্থায় আসলে তো খরচ যদি আরো একটু বেশি করে ফেলেন তাহলে তো উল্টা লস আসবে। পরিশ্রমটাই কয়জন দেয়, পরিশ্রমটা লস আসলেই তো অনেক। কাজে দেশি গরু পালন করা যাবে না, নতুন খামারিদের সমস্যা হলো এইটাই। আর যেটা বললাম যে ইউটিউব দেখে যারা খামার করে, খামার ঘর ভর্তি করার চিন্তা করে যে খামার ভর্তি করবো, যত গরু তত টাকা, এক গরুতে 10-15 হাজার লাভ। আপনারাও এটা করবেন না। আপনার বাজেট যদি থাকে 5 লক্ষ টাকা, আপনি চিন্তা করছেন আমি 10টা গরু কিনবো 35,000 টাকার মধ্যে, 3.5 লক্ষ টাকা দিয়ে আর 1.5 লক্ষ টাকা খাওয়াবো, এই চিন্তা থেকে সরে আসেন। 10টা গরুর জায়গায় খামার ভর্তি করার দরকার নেই, আপনি 5টা গরু কিনেন 5 লক্ষ টাকা দিয়ে, 70,000 করে আপনি 3.5 লাখ টাকা দিয়ে 5টা গরু কিনেন আর 1.5 লক্ষ টাকা খাওয়ান। ইনশাল্লাহ আপনি এই 5 লক্ষ খরচ করে অনায়াসে 5.5 থেকে 6 লক্ষ টাকা নতুন অবস্থাতেও বিক্রি করতে পারবেন গরুগুলা। আর যদি এক্সপার্ট হয়ে যান তখন আরো ভালো বেনিফিট পাবেন এখান থেকে। তো এইটাই হলো আসলে মূল কথা, যে আপনার ইউটিউব দেখে যারা খামার শুরু করেন চিন্তা করেন যত গরু তত লাভ, গরু কিনলেই লাভ। না ভাই, গরু কিনলেই লাভ না, গরু কেনার আগে ভেবে চিন্তে বুঝে গরু কিনতে হবে, যে আমি গরুটা কত কিনতেছি, গরুটা কত খাবে, এবং এটা শরীরে কতটুকু মাংস ধরতে পারে, এবং এটা আমি বিক্রি করতে পারবো কত টাকায়। এই জিনিসটা অবশ্যই ভেবে চিন্তে তারপরে গরুটা কিনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, নতুন অবস্থায় যারা আসবেন 1 লক্ষ টাকা থাকলে একটা গরু কিনবেন, 2 লক্ষ টাকা থাকলে 2টা কিনবেন, 3 লক্ষ থাকলে 3টা কিনবেন, যেরকম বাজেট সেরকম গরু, কিন্তু ক্রস বড় গরুগুলো কিনবো, 70 ইঞ্চি গরু কিনবো না। আর যারা ইউটিউব দেখে চিন্তা করেন গরু কিনলে লাভ, তারাও গরু কিনবেন, সমস্যা নেই, কিন্তু 10টার জায়গায় 5টা কিনবেন, কিন্তু বড় গরুগুলা কিনবেন। আর নতুন অবস্থা হলে অবশ্যই ষাঁড় গরুগুলা দিয়ে শুরু করবেন, এই ধরনের শুকনা যে ষাঁড় গরুগুলা আছে এগুলা কিনতে পারেন, কারণ ষাঁড় গরু মেনটেন করা সহজ গাভীর তুলনায়, আর গাভী অতিরিক্ত রোগা হয় তো এগুলো মেনটেন করা কঠিন হয়ে যায়। নতুন অবস্থায় ষাঁড়টা হলে আপনার পক্ষে সুবিধা হবে, এবং নতুন অবস্থায় বাজার ধরাটারও একটা ব্যাপার থাকে, যে অনেক সময় গাভী আপনি তৈরি করে ফেলছেন কিন্তু বিক্রি করতে পারতেছেন না, কিন্তু ষাঁড় হলে যেটা সমস্যা নাই আপনার, যে আপনার ষাঁড় ধরেন এই ষাঁড়টা আমি কিনছি, কিনে 3 মাস পর আমি বিক্রি করবো, দাম পাচ্ছি না, আমার ইচ্ছা হলে আমি 1 বছর রেখে দিলাম, কোনো সমস্যা নেই। কারণ 8 দাঁত পর্যন্ত গরু বড় হয়, এটা যদি আমার যদি আরো 1 বছর হয় আরো 2টা দাঁত বেশি হবে, সমস্যা কি? গরু তো বড় হইতে আছে, কিন্তু গাভী তো আপনার বয়স শেষ, ওগুলো তো আপনার 8 দাঁতের গাভী, এগুলো তো আর বড় হবে না। এগুলো 3 মাস পর মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাওয়ার পর বিক্রি না করতে পারলে প্রতিদিন শুধু খাওয়াবেন, কিন্তু তার আর কোনো ওজন বাড়বে না, কারণ সে যা মোটা হওয়ার হয়ে গেছে। কিন্তু ষাঁড় কিন্তু মোটা হয়ে যাওয়ার পরও বড় হয়, কাজে ষাঁড় রেখে দিলেও সমস্যা হয় না, এই জন্য ষাঁড়টা করবেন। তাহলে মার্কেট না পেলেও গরুটা রাখতে পারবেন, লসটা হবে না। এই জিনিসগুলো অবশ্যই মেনে চলবেন। যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা খামারটা কন্টিনিউ করতে পারেন, আপনার নতুন অবস্থা তো 100% লাভ করতে পারবেন। এবং অনেকের আরো একটা প্রশ্ন থাকবে যে দেশি গাভীগুলো তাহলে কে কিনবে? দেশি গাভী সে কিনবে যারা প্রান্তিক কৃষক, ঘাস কেটে কেটে খাওয়ায়, মাঠের দেশি যে ঘাসগুলো এগুলা বিচালি আপনার ক্ষেত থেকে কেটে কেটে খাওয়ায়, মানে তাদের কোনো খরচ নেই। এই ধরনের মানুষগুলো এই ধরনের গরু পালন করবে, ফ্রিতে যদি একটা বাচ্চা হয় বা অল্প একটু দাম বাড়ে সেটাই তাদের লাভ, এখানে তাদের কোনো খরচ নেই। কিন্তু আমরা যারা বাণিজ্যিক ভাবে প্রজেক্ট করবো, সকল কিছু আমাদের কিনে খাওয়াইতে হবে, আমরা এই ধরনের গরু অবশ্যই কিনবো না, এবং দেশি গরু কিনবো না। আমাকে এখন অনেকে খারাপ বলতে পারেন, কিন্তু ভাই এই সেক্টরে আসতে গেলে আপনাকে লাভ লস হিসাব করতে হবে। আবেগে এই সেক্টরে পড়ে থাকা যাবে না, দেশি গরু কেনা যাবে না। আমার খামারে বর্তমানে আপনি কোনো দেশি গরু পাবেন না। আমি দেশি গরু কিন্তু মানে অন্তত কুরবানি ব্যতীত দেশি গরু পালন করি না। এর প্রধান কারণ হলো দেশি গরুতে কুরবানি ব্যতীত কোনো লাভ নাই। কুরবানির সময় দেশি চাহিদা থাকে, কিন্তু কুরবানি ব্যতীত এই গরুগুলো প্রচন্ড কম বড় হয়, কাজে এগুলোর পিছনে সময় দিয়ে লাভ নেই। তো আশা করি ভিডিওটা অনেক বড় হলেও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং আমার কথাগুলো মেনে চললে এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।